আপনি যে সময়টা খেলেছেন মূলত ৮০ এবং ৯০ দশকের ওই সময়টা বাংলাদেশে তো তখন আসলে ফুটবলের জয়কার। বাংলাদেশে বলা হয় তখন ফুটবলের স্বর্ণালী যুগ। তখন আসলে ওয়ার্ল্ড কাপটাকে কিভাবে অবজারভেশন করেছেন? ওই সময় ওয়ার্ল্ড কাপ আসলে এখন তো যেমন এই যে আর্জেন্টিনা, ব্রাজিল ২ ভাগে ভাগ হয়ে যায় পুরো দেশ। তখনের সিনারিওটা আসলে কি ছিল? তখনকার সিনারিটা ছিল এরকম না, এত প্রকাশ ঘটতো না, কিন্তু ছিল সাপোর্টার ছিল আপনার দেখা। আমাদের তো মেন মাধ্যম ছিল টিভিতে দেখা, এখনও যেটা আছে এটাই। কিন্তু তখন আপনার এত এত ক্রেজনেসটা ছিল না, রাস্তায় রাস্তায় বড় টিভি ছিল না যে বড় টিভিতে গিয়ে দেখবে। বা এখন তো দেখি এটা ভালো লাগে, মাঝে মাঝে খুবই ভালো লাগে যে যাই হোক একটা কিছু নিয়ে, একটা বিষয় নিয়ে সবাই যে উৎফুল্ল থাকে সারা, মানে সবাই যা কোনো রকম অকারেন্সের এরকম টুকটাক ছোটোখাটো ঘটনা দু একটা ঘটেন, এছাড়া বাকিটা জিনিসটাকে অনেক আনন্দ মনে হয়। আসলে ফুটবল ইজ এ ভেরি মানে বিউটিফুল গেম, আমরা সবসময় বলি। আপনি দেখেন এই খেলার সময়টা মানুষ কিন্তু অনেক কিছু, অনেক টাইম থেকে অনেকে অফ থাকে। ভেরি সো ইম্পোর্টেন্ট। ইটস এ মানে এটা বোঝা উচিত সবাই যে খেলাটা কীরকম, মানে গেম একটা স্পোর্টস কত মানুষকে ইনভলভ রাখতে পারে, মানে তার চেতনাকে, তার ফিজিক্যাল কন্ডিশনকে, তার মানসিকতাকে। বিশ্বকাপের আনন্দটা মানুষ কিভাবে উপভোগ করতো আসলে? ক্রেজটা এরকমই ছিল, তারাও দলবদ্ধভাবেই দেখতো। আমরা যেমন আমাদের বেলায় আমরা নিশ্চয়ই একলা একলা বসে দেখতাম না, অনেকগুলো বন্ধু বান্ধব এক পাশে আয়দার তাদের বাসায় অথবা নিজেদের বাসায় দেখা, একসাথে ওই টাইমিংটা করা, ওইখানে একটু মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে, এগুলো এটা সবসময় আছে। কিন্তু আপনাদের ওই সময়টা তো মানে বিশ্বকাপ মানে ম্যারাডোনা, বিশ্বকাপ মানে আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনার বাংলাদেশে তাদের প্রকাশটা বা তাদের পরিচিতিটা তো বোধহয় ওই সময় আসলে এইটিজের শেষের দিকে, স্পেশালি ম্যারাডোনা 86-এর পর থেকে অনেক লাইমলাইটে চলে আসছে। তখন ম্যারাডোনা বলতে এই মানে সবাই ম্যারাডোনাকে চিনে। এছাড়াও অন্যান্য খেলোয়াড়রা যারা ছিল, আপনি রোনালদো, বাকি যারা ছিল টিম হিসাবে, টিমগুলোকে কিন্তু অনেক প্রাধান্য দেওয়া হতো তখন। ব্রাজিলের ফ্যান অনেক বেশি, বোঝাই যায় সবসময়। জার্মানি যখন পরপর 1-2বার চ্যাম্পিয়ন হলো, আপনার 70s জার্মানি অনেক বেশি পপুলার ছিল। I was a supporter from 74 জার্মানি। বেকেনবাউয়ার ওয়াজ মাই ফেভারিট প্লেয়ার। তো এটা তখনকার সাথে সাথে আস্তে সব কিছুই পরিবর্তন হয়েছে। ইন্ডিভিজুয়ালি যেমন আগের স্কিল, 70s 80s স্কিল, আপনি অনেক ইন্ডিভিজুয়াল প্লেয়ার দেখবেন একলাই দলকে টেনে নিয়ে গেছে। বাট এখন তো এটা তো কি টিম গেম, অনেক রিফাইন হয়েছে। আর এটা অন্য কিছুই না, ওটা রিফাইন হয়ে এভাবে তৈরি হয়ে আসছে। খেলার পরিমাণ, একটা প্লেয়ারকে পার্টিসিপেট করা, মানে ধরেন মাঠে পার্টিসিপেট করছে, এটা কিন্তু আগের থেকে অনেক বেশি এখন। আগে হিসাব করে যেটা দেখা যেত, এখনকার হিসাব করে দেখা যাবে যে একটা খেলোয়াড় তার থেকে অনেক বেশি টাইম দৌড়াচ্ছে, অনেক বেশি পরিশ্রম করছে। এই জিনিসগুলোতে প্রচুর ইমপ্রুভ হয়েছে, যার জন্য খেলা এত কম্পিটিশনও বেড়ে গেছে। এখন অনেক বেশি ট্যাকটিক্যাল কিংবা অ্যানালিটিক্যাল হয়ে গেছে খেলাটা। এটা এই রিসার্চটা কিন্তু আগেও ছিল, কিন্তু এখন আরও নতুনভাবে হচ্ছে। এখন আমরা যদি 50 বছর আগে যাই, সেই যুগ আর এই যুগের সাথে আপনার ইলেকট্রনিক মিডিয়াতেও তো কত চেঞ্জ হয়েছে। জন ভাই, আপনাকে বলা হয় যে আপনি সবচেয়ে বেশি ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন। তখন আসলে আবাহনী মোহামেডানের যে আবহটা ছিল, তখন এখন যেমন আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে আমাদের দেশে একটা ভয়াবহ রকমের একটা আবহ তৈরি হয়ে যায় বিশ্বকাপ আসলে। আর্জেন্টিনা, ব্রাজিলের মতো এরকম আবাহনী মোহামেডান নিয়েও নাকি এই ধরনের ক্রেজ মানুষের ছিল? ও বাবা, যে মানে আপনি চিন্তাই করতে পারবেন না কী ধরনের একটা ক্রেজ ছিল। আবাহনীতে যে বছর আবাহনী থেকে মোহামেডানে আসলাম, সে অনেকে বিশ্বাসই করে না যে আমি মোহামেডানে এসেছি। এটা একটা রিজন ছিল, কিন্তু আমি রিজনটা উল্লেখ করতে চাই না। বাট এই ফিলিংসটা তখনকার সাপোর্টারদের আপনি মানে বোঝাতে পারবেন না। ইভেন তাদের এক দলের সাপোর্টার আরেক দলের হয়ে কথা বলবে, এটাই মুশকিল ছিল। বাড়িতেই তো মানে এরকম হয়ে যেত। আমার নিজের ফ্যামিলিতেও এরকম আছে যে ভাগনা দুভাগে ভাগ হয়ে গেছে, দেখা গেছে ভাগনা ভাগ্নি দুভাগে ভাগ হয়ে গেছে, তারা সাপোর্ট করছে দুই দলকে। তো এই বিষয়টা মানে অনেক 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 ক্রেজি ছিল তখন বেশি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.